3 4 5 আবার 1 2 এর থেকে বেশি। ক্লিয়ার? তাহলে বলতো আমি কি অ্যান্সার বুঝতে পারছি? 3 4 5 আমার বেশি হবে। এবার জানি না 3 4 5 এর অর্ডার আমার কি হবে জানি না, কিন্তু আমি বুঝে গেছি 3 4 5 এর সেটটা 2 এর থেকে বেশি, 2 এর আবার আমার 1 এর থেকে বেশি। এতদিন বুঝতে পেরেছি কিভাবে করলাম? কিভাবে করেছি? সবকটা অ্যালকোহল। তাহলে আমি গেলাম হচ্ছে ভাই OH এর হাইড্রোজেন বন্ডিং দিয়ে কিছু কনক্লুশন আসতে পারছি না। 1 এর যা ছিল মলিকুলার ফর্মুলা, 2 এর মলিকুলার ফর্মুলা ভাই ওর থেকে বেশি, মানে মোলার মাস বেশি। অ্যাকচুয়ালি মলিকুলার ফর্মুলা বেশি মানে মোলার মাস আমার বেশি হবে। 3 4 5 এর মলিকুলার ফর্মুলা বড় আরো, তাহলে মোলার মাসও আমার বেশি হচ্ছে। তার মানে বুঝতে পারলাম 3 4 5 এর ভাই মোলার মাস বেশি হলে তোমার ভাই ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। তাহলে 3 4 5 এর সেটটার বয়লিং পয়েন্ট 2 এর থেকে বেশি, 2 এর আবার বয়লিং পয়েন্ট 1 এর থেকে বেশি। এত বুঝতে পেরেছি কিভাবে করলাম? বোঝা গেছে? এইবার 3 4 5 আমি কিভাবে করব? তাহলে মলিকুলার ফর্মুলা যখন আমি সেম, তখন এবার আমি এদের মধ্যে গেলাম, গিয়ে দেখতে পাচ্ছি কি আমার এই অ্যালকাইল গ্রুপটা কিন্তু আবার চেঞ্জ হতে থাকছে, সিস্টেমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি সবার ফার্স্টে কোথায় গেলাম, দেখলাম হাইড্রোজেন বন্ড তো ভাই সবারই রয়েছে, কোনো কনফিউশন আসতে পারলাম না। তারপরে আমি গেলাম মলিকুলার ফর্মুলা, দেখলাম 3 4 5 এর আলাদা বেশি, তাহলে ওই জন্য 3 4 5 এর সেটটা 2 এর থেকে বেশি, 2 এর আবার 1 এর থেকে বেশি। 3 4 5 এর মধ্যে এবার আমি কিভাবে কম্পেয়ার করব? কারণ এখানে তো ভাই সবার মলিকুলার ফর্মুলা সেম, এইবারে মলিকুলার ফর্মুলা সেম মানে মলিকুলার মাস সেম। তাহলে এখন যখন মলিকুলার মাস সেম হয়ে যায়, তখন আমরা যাই হচ্ছে লিনিয়ার ভার্সেস ব্রাঞ্চিং এর কেসে। ঠিক আছে? আমরা এরকম ক্লাস 11 এ পড়েছিলাম, তোকে বাড়ি থেকে পড়ে আসতে বলেছিলাম, দেখে আসতে বলেছিলাম। লিনিয়ার আর ব্রাঞ্চের মধ্যে এটা হচ্ছে আমার লিনিয়ার, এটা আমার ব্রাঞ্চ, এখানে একখানা ব্রাঞ্চ হয়েছে, তারপরে এবার আমার এখানে আরেকখানা ব্রাঞ্চ হয়েছে। যত আমার ব্রাঞ্চিং বাড়ে, তাহলে এখানে আমার ব্রাঞ্চিং বাড়ছে, তো আমি 3 থেকে 4 হয়ে 5 এর দিকে যাচ্ছি, তো আমার ব্রাঞ্চিং বেড়েছে। ব্রাঞ্চিং বাড়লে আমার সারফেস এরিয়া বাড়ে না কমে বলতো? সারফেস এরিয়া আমার বেসিক্যালি কমে যায়। তাহলে যত আমার ব্রাঞ্চ বেশি, তত হচ্ছে আমার সারফেস এরিয়া তত কম। কিভাবে বুঝলাম? আমার যত ভাই এরকম ব্রাঞ্চিং বাড়ছে, তত আমার মলিকুলটা ছোট হয়ে যাচ্ছে, ছোট জায়গা অকুপাই করছে। যত আমার ব্রাঞ্চ বেশি কম হবে, তত আমার লিনিয়ার ফ্যাশনে থাকবে, তো আমার ভাই বেশি জায়গা জুড়ে অকুপাই করবে। ঠিক আছে? এটা আমার ছোট জায়গা জুড়ে অকুপাই করছে, এটা আমার বেশি জায়গা জুড়ে অকুপাই করছে। এটা একটা সাপোজ ফুটবলের মতন, ফুটবলটাকে যদি আমি ভাই ফাটিয়ে দিই, ওই পুরো ব্লাডারটা ছড়িয়ে দিই, তাহলে অনেকটা বেশি সারফেস জুড়ে ছড়িয়ে থাকবে। আর ফুটবল তো ভাই একদম কম সারফেসের সাথে টাচ হয়ে থাকে। ঠিক আছে? তার মানে আমার কি হচ্ছে, এর সারফেস এরিয়া এর থেকে অনেক বেশি। বুঝতে পারলি? যত আমার ভাই মলিকুলার ফর্মুলা তো হয়ে গেল সেম, মলিকুলার ফর্মুলা সেম হওয়ার পরে তখন আমরা যাবো হচ্ছে সারফেস ভার্সেস ব্রাঞ্চিং, এই লিনিয়ার ভার্সেস ব্রাঞ্চিং। এটা আমার লিনিয়ার, এখানে আমার ব্রাঞ্চিং বাড়ছে। তাহলে লিনিয়ার থেকে ব্রাঞ্চিং এ যত আমি যাই, তত আমার কি সারফেস এরিয়া আমার কমে যায়। তাহলে এই তিনজনের মধ্যে সারফেস এরিয়া কোথায় বেশি? 3 এ আমার বেশি, 4 এর থেকে কম, 5 আমার ওর থেকে আরো কম। বুঝা গেল? বুঝতে পেরেছিস? তাহলে চল বুঝতে পারলাম। আর এই মাত্র তো খাতার মধ্যে লিখিয়েছিলাম সারফেস এরিয়ার সাথে দেখ ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল ছিল, লেখা ছিল না খাতার মধ্যে, ওই আগের আরেকটার মধ্যে কোথাও একটা। তাহলে আমার কি হলো, 3 4 5 এর মধ্যে কার বয়লিং পয়েন্ট বেশি হবে? 3 এর সবচেয়ে বেশি, তারপরে কার হবে? 4, তারপরে গেল 5। তাহলে 3 4 5 এর কনক্লুশনটা আমার কিসের বেসিস হলো বলতো? ওই ব্রাঞ্চিং টাঞ্চিং দিয়ে আমার হয়েছে। প্রত্যেকটার ফার্স্ট কনক্লুশন আমার চলে এসেছিল মলিকুলার ওয়েটের উপর বেস করে। 3 4 5 ভার্সেস 2 ভার্সেস 1, পুরোটার কনক্লুশন আমার চলে এসেছিল মলিকুলার উপর বেস করে। 3 4 5 এর মধ্যে আমি কনক্লুশন আসলাম ব্রাঞ্চিং এর উপর বেস করে। বুঝতে পেরেছিস? তাহলে 3 4 5 ভার্সেস 2 ভার্সেস 1, এই পুরোটা ছিল মলিকুলার ওয়েটের উপর বেস করে, কারণ হাইড্রোজেন বন্ডিং নিয়ে এখানে কোনো কনক্লুশন আসতে পারেনি। বোঝা গেল? বুঝলাম। 3 4 5 এর মধ্যে আমি কনক্লুশন আনলাম কিসের উপর বেস করে? ব্রাঞ্চিং এর উপর বেস করে। বোঝা গেছে? চল বোঝা গেছে, এই হচ্ছে আমাদের অর্ডারটা। তোকে পরীক্ষাতে এরকম কোশ্চেন দেবে। ঠিক আছে, পরের কোশ্চেন লিখ। বুঝতে পেরেছি এটা? পরের কোশ্চেন লিখ, কম্পেয়ার বয়লিং পয়েন্ট অফ দুখানা মলিকুলের ছবি আঁক। CH3 CH2OH আর হচ্ছে CH3OCH3। দুখানা মলিকুল আঁকলাম, দুখানা মলিকুলের নাম টাম তুই জানিস। ঠিক আছে? দুখানা মলিকুল যেগুলো এঁকেছি ভাই, দুটোর কি মলিকুলার ফর্মুলা সেম? দুখানা মলিকুলার ফর্মুলা হচ্ছে আমার এক্স্যাক্টলি সেম। কি দেখে বুঝতে পারলাম ফর্মুলা যে সেম? সেটা দেখার জন্য আর কি দরকার ভাই? একটু ধৈর্য দরকার। দুখানা স্ট্রাকচার আলাদা হতে পারে, বাট আমি তোকে জিজ্ঞেস করেছি ফর্মুলা, আমি তোকে একবার জিজ্ঞেস করি যে স্ট্রাকচার গুলো আমার আলাদা কিনা। দুখানার ফর্মুলা আমার সেম, তাহলে আমার এই দুখানা বেসিক্যালি কি বলতে, এদের রিলেশন কি? আইসোমার। ঠিক আছে? তাহলে সাইডে লিখে রাখ, তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে, দেখ এই আইসোমার গুলোকে কি বলতে বলতো? ফাংশনাল গ্রুপ আইসোমার। মলিকুলার ফর্মুলা কিন্তু ফাংশনাল গ্রুপটা আমার আলাদা হয়ে গেছে। ফাংশনাল গ্রুপ কি ছিল? আগেরটা ছিল অ্যালকোহল,
এবার হয়ে গেছে কি দেখ, ইথার। দেখতে পাচ্ছিস অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ আইসোমার না ইথার হয়, তোকে পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে। ফাংশনাল গ্রুপ আইসোমার অফ অ্যালকোহল ইজ ইথার, এই লাইনটা না ক্লাস 11 শুনেছিলাম আমরা। ফাংশনাল গ্রুপ আইসোমার অফ অ্যালকোহল ইজ ইথার। ঠিক আছে, খাতার মধ্যে লিখলাম। এই দুখানা মলিকুলের আমাদের কম্পেয়ার করতে বলেছে বয়লিং পয়েন্ট। আচ্ছা, এইবারে দুখানা মলিকুলের বয়লিং পয়েন্ট আমরা কম্পেয়ার করবো। তুই বলে এদের মধ্যে দুটো মলিকুলেই কি হাইড্রোজেন বন্ডিং হবে? মানে যে কন্টেনারে ইথার আছে তো সেই কন্টেনারে শুধুমাত্র ইথারই রয়েছে, আর যে কন্টেনারে অ্যালকোহল রয়েছে সেই কন্টেনারে শুধুমাত্র অ্যালকোহলই রয়েছে। ঠিক আছে, তো যে কন্টেনারে ইথানল রয়েছে সেই কন্টেনারে একটা ইথানলের সাথে আরেকখানা ইথানলের তো হাইড্রোজেন বন্ডিং হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। অ্যালকোহলের সাথে তো অ্যালকোহলের হাইড্রোজেন বন্ডিং হয়। ইথারের কি হাইড্রোজেন বন্ডিং হবে বলতো? ইথারের হাইড্রোজেন বন্ডিং হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে ভাই অক্সিজেনটা, কারণ সেকেন্ড মলিকুলটাতে হাইড্রোজেন বন্ডিং হওয়ার মতো সেই হাইড্রোজেনটাই তো নেই। আমাদের হাইড্রোজেন বন্ডিং এর প্রথম কন্ডিশনই হচ্ছে হাইড্রোজেনকে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে লেগে থাকতে হবে, সেটা আমার লেগে নেই এখানে। হাইড্রোজেন তো লেগে আছে ভাই একখানা কার্বনের সাথে, যেটা কিনা আবার দেখ ওই কার্বনের মধ্যে এমন কোনো ইলেকট্রনিক উইথড্রয়িং গ্রুপও নেই। ক্লোরোফর্মে যেরকম থাকে সেরকম কেসটা আমার নয়, এমন কিছু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এর মধ্যে আমার নেই, তাই না? তাহলে দেখ ইথারে কোনো হাইড্রোজেন বন্ডিং হবে না, বুঝতে পারলি? কিন্তু আমার অ্যালকোহলে হবে হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এতদিন ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই দুখানা মলিকুলের মধ্যে কার বয়লিং পয়েন্ট বেশি হবে? কার বেশি হবে? তাহলে অ্যান্সার কার হলো আমার? অ্যালকোহল গ্রেটার দ্যান ইথার। রিজনটা আমার কি বেসিক্যালি? রিজনটা আমার কি? হাইড্রোজেন বন্ডিং। বুঝে গেছিস? তাহলে তোকে পরীক্ষাতে যদি কোশ্চেন করে এই দুটো মলিকুলের মধ্যে কার আমাদের হাইড্রোজেন বন্ডিং বেশি, তুই অ্যান্সার লিখতে পারবি। কার আমাদের বেশি হলো? অ্যালকোহল গ্রেটার দ্যান ইথার। রিজন কি দিবি? অ্যালকোহলে হাইড্রোজেন বন্ডিং হয়, ইথারে হাইড্রোজেন বন্ডিং হয় না। এই হচ্ছে আমাদের রিজন। তাহলে পাশে শুধুমাত্র হাইড্রোজেন বন্ডিং লিখলে আমি বুঝে যাবো ইথারে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না, অ্যালকোহলে আমাদের হাইড্রোজেন বন্ডিং হবে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তোর পরীক্ষার কোশ্চেন, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে অ্যালকোহল আর ইথারের মধ্যে কার বেশি কার কম। বুঝলি? এত ক্লিয়ার? সব রাখা হয়ে গেছে? চল আঁকলাম। তো এইবারে বল, আমরা এতক্ষণ ধরে যে কোশ্চেনটা করেছিলাম আগের কোশ্চেন দিকে তুই তাকা, ঠিক আগের কোশ্চেনটা চলে যা। পাঁচখানা মলিকুল দিয়ে আমরা প্রবাবলি করেছিলাম। তো এই পাঁচখানা মলিকুলে এই পাঁচটা মলিকুল দিলে না তোকে কোনোদিন এর মধ্যে ইথার ঢোকাবে না। তোকে যদি পাঁচখানা দেয় তো এরকম পাঁচখানা অ্যালকোহলই দেবে। পাঁচখানা অ্যালকোহলের মধ্যে হঠাৎ করে একটা ইথার তোকে ঢোকাবে না। আর যদি তোকে কোশ্চেন দেয় তাহলে পাঁচখানা দিলে না একটা অ্যালকোহল, একটা ইথার, একটা অ্যালডিহাইড, একটা কিটোন, একটা কার্বক্সিলিক অ্যাসিড এরকম দিতে পারে। আইদার পাঁচটা আলাদা আলাদা দেবে বা পাঁচখানা সেম দেবে। পাঁচটা অ্যালকোহলের মধ্যে হঠাৎ করে একটা ইথার ঢুকিয়ে দেবে। এই হচ্ছে তোর পরীক্ষার কোশ্চেন কিরকম আসতে পারে, তোকে আমি এটাকে আইডিয়া দিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে বুঝতে পারলি? খাতায় নোট বলে লিখ, তো লিখ, নোট বলে লিখ। Polarity of alcohol is greater than ether. Polarity of alcohol is greater than ether. Polarity of alcohol is greater than ether. ঠিক আছে? আচ্ছা, এটার মানে কি বেসিক্যালি? আমরা তো লিখলাম ভাই হাইড্রোজেন বন্ডিং অ্যালকোহলে হবে, ইথারে হবে না, সেটা আমরা বুঝেছি। পোলারিটি আমরা ক্লাস 11-এ দেখবি পড়েছিলাম হচ্ছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে তোকে বাড়ি থেকে পড়ে আসতে বলেছিলাম আজকে একটু। কি পড়ে আসতে বলেছিলাম? ডাইপোল মোমেন্ট, বন্ড মোমেন্ট, এগুলো বেসিক বেসিক জিনিসগুলো দেখে আসতে বলেছিলাম। তো ওখানে আমরা দেখতাম ক্লাস 11-এ যে ওভারঅল ডাইপোল মোমেন্ট বলে একটা জিনিস থাকতো। একটা মলিকুলের মধ্যে বন্ডগুলো পোলার হলেও যে ওভারঅল মলিকুলটা পোলার হবে এরকম কোনো গ্যারান্টি আমার নেই। যার একটা ভালো এক্সাম্পল কি CCl4 মলিকুল। তুই বাড়িতে গিয়ে ক্লাস 11-এর পাতা উল্টানোর সময় এটা দেখতে পেয়েছিস, CCl4 মলিকুল, যেখানে CCl1 গুলো পোলার হলেও ওভারঅল মলিকুলটা আমার নন পোলার হয়ে যেত। দেখেছিলাম না এরকম কেস? তো একটা মলিকুল ওভারঅল পোলার হবে নাকি হবে না সেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতাম বলতো? মিউ নেট। নেট ডাইপোল মোমেন্ট মিউ নেট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম ক্লাস 11 লেভেলে। তো এই হচ্ছে আমার দুখানা মলিকুল আগের কোশ্চেনটা ওয়াইজ। একটা হচ্ছে অ্যালকোহল, যেখানে অক্সিজেনের মাথায় এরকম রয়েছে। আমরা আগের দিন ভাই এরকম ছবি এঁকে বন্ড অ্যাঙ্গেলেরও কম্পেয়ার করেছিলাম, ঠিক আছে? আর দেখ আরেকটা রয়েছে হচ্ছে এখানে এই কোশ্চেনটায় ইথার, ডাইইথাইল ইথার। দুখানা মলিকুলের মধ্যে বল আগের দিনের কোশ্চেন কার বন্ড অ্যাঙ্গেল বেশি হয়? কার বন্ড অ্যাঙ্গেল বেশি হয় দুখানা মলিকুলের মধ্যে? এটা অ্যালকোহল আর এটা হচ্ছে ইথার। কার কেসে আমার এই বন্ড অ্যাঙ্গেলটা বেশি হয় বল? এই বন্ড অ্যাঙ্গেলটা কার কেসে বেশি? ইথারের কেসে। ওই যে ওই রিপালশনের গল্প তোকে আমি পাঠিয়েছিলাম তারপরে। এই কোশ্চেন আমরা আগের দিন দেখেছি। এইবারে দেখ আমাদের ভাই এদের পোলারিটির কম্পারিজন। পোলারিটির কম্পারিজন আমরা জাস্ট ওই লাইনটা লিখে রাখলাম, তোকে ওটা ডিজাইন কখনো জিজ্ঞেস করবে না। পোলারিটির কম্পারিজন আমরা কিভাবে করতাম এদিকে তাকিয়ে তুই দেখছিস, তাকে আমরা এইভাবে করতাম। ওই যে তুই ক্লাস 9 এর পাতাগুলো এখন দেখেছিস, এই CO বন্ডটা পোলার, যার ফলে দেখ এর বন্ড মোমেন্ট আমার এদিকে থাকবে, থাকবে এরকম।
এই OH বন্ডটা পোলার, পজিটিভ থেকে নেগেটিভের দিকে থাকে, দেখ এখানে বন্ড মোমেন্ট এরকম থাকবে। দুখানার ভ্যালু কি সেম হবে না ভাই? সেম হবে না, কারণ তো এখানে অক্সিজেন, এটা কার্বন, এ তো অক্সিজেন হাইড্রোজেন, দুটো তোমার ভ্যালু আলাদা। এগুলো অক্সিজেন লোন পেয়ার, তাহলে অক্সিজেন লোন পেয়ার হওয়ার জন্য অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে থাকে, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে থাকে না এরকম? এই যে ক্লাসের খাতাটা দেখতে পেয়েছি, তাই এখানে বেসিক্যালি তিনখানা আলাদা আলাদা টাইপের হয়ে গেল, এটা ওটা ওইটা আলাদা আলাদা টাইপের। আমি যদি ওখানে যাই ওই মলিকুলটার মধ্যে, এটা একটা হবে, এটাও তো সেমই হবে কারণ এটা সিও বন্ডই রয়েছে, ইনফ্যাক্ট CH3 তো সেম রয়েছে এরকম। এগুলো আমি কি আঁকছি ভাই? তীর ধনুকের তীর আঁকছি না, ঠিক আছে? এগুলো কি আঁকছি? বন্ড মোমেন্টের ডাইরেকশন, বন্ড মোমেন্টের ডাইরেকশন আমি এখানে আঁকছি। অ্যাজ ওয়েল অ্যাজ দেখ এই অক্সিজেন লোন পেয়ার, এটা আমার এরকমই হবে, হয়েছে এটা? তুই দেখ আমি যদি এখানে ওভারঅল ক্যালকুলেট করি না, ভ্যালু ট্যালু বসিয়ে, আমি দেখতে পাবো এখানে আমার ভ্যালু বেশি হবে, এখানে আমার ভ্যালু বেশি হবে। তো সেই ক্যালকুলেশন আমরা যাচ্ছি না, ওর রেসপেক্টে আমাদের লাইনটা লেখা আছে, বুঝা গেছে? পোলারিটি অফ অ্যালকোহল গ্রেটার দেন ইথার, ওই লাইনটাই আমরা লিখলাম। ক্যালকুলেশন আমাদের বোর্ড এক্সামের সিলেবাসে নেই, কারণ ক্যালকুলেশন ভ্যালু দিয়ে দিয়ে আমাদের বোর্ডে লাগবে, ওগুলো জয়েন্টে আসবে, জয়েন্টে ভ্যালু দিয়ে কোশ্চেন দেয়। ওই যে আমরা করতাম ভেক্টরের এডিশন, ভেক্টর এডিশন যেরকম তো রয়েছে সেভাবে আমরা এই ডাইপোল মোমেন্টগুলোকে আমরা ওইভাবে যোগ করি, ঠিক আছে? চল পরেরটা হেডিং দে, solubility of alcohol, solubility of alcohol in water, solubility of alcohol in water, solubility of alcohol in water। অ্যালকোহল কি আমার জলে সলিবেল? ঠিক আছে, আমি ধর মিথানলকে নিলাম, ও কি জলের মধ্যে মিশবে? ইথানল কি আমার জলের মধ্যে মিশবে? এই হচ্ছে আমাদের কোশ্চেন, অ্যালকোহল আমাদের জলে সলিবেল কিনা। ভালো করে এদিকে তাকিয়ে দেখ, ধর আমার কাছে রয়েছে ভাই, এদিকে তাকিয়ে তুই ভালো করে এদিকে তাকিয়ে দেখলে এটা বুঝলে সলিবিলিটির যত জিনিসপত্র থাকবে এরপরের চ্যাপ্টারগুলোতে সবকটা তুই বুঝে যাবি। এটা আমাদের রয়েছে ভাই অ্যালকোহল, আমরা অ্যালকোহলকে ভাই জলের মধ্যে মেশালাম। সলিবেল মানে কি ভাই? অ্যালকোহল ওয়াটারকে টেনে রেখেছে, ওয়াটার অ্যালকোহলকে টেনে রেখেছে, এটা যত ভালো হবে আমার তত সলিবেল হবে। আর যদি ভাই একে অন্যের সাথে কোনো ইন্টারাকশনই না থাকে তাহলে আমার সলিবেল হবে না। এইবারে দেখ এটা হচ্ছে আমার অ্যালকোহল, আমি দিয়েছি কোথায়? জলের মধ্যে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার রয়েছে। দেখ জলের হাইড্রোজেনটার সাথে অ্যালকোহলের এই অক্সিজেনের লোন পেয়ার হাইড্রোজেন বন্ডিং বানাতে পারবে, দেখতে পাচ্ছিস? অ্যালকোহলের হাইড্রোজেন জলের অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং বানাতে পারবে, দেখতে পাচ্ছি? পারবে বানাতে। অক্সিজেনের এই লোন পেয়ার আরো একখানা ওয়াটার মলিকুলের সাথে হাইড্রোজেন বন্ডিং বানাতে পারবে, পারবে করতে, দেখতেই পেলাম। তুই বলে স্যার অ্যালকোহলের সাথে কেন পারবে না? আরে ভাই পারবে, অ্যালকোহলের সাথে কেন পারবে না? অ্যালকোহলের সাথে পারবে, সেটা আমি কিছুক্ষণ আগেই করলাম। আমি তো এখন এর জন্য অ্যালকোহলের মধ্যে জল মিশিয়েছি, অ্যালকোহলের মধ্যে অ্যালকোহল থাকলে তো আমি দেখলাম কিছুক্ষণ আগে, একই অ্যালকোহলকে আমি আর কি করবো? অ্যালকোহলের সাথে জলের তো আমার একটা নতুন হলো সিস্টেম, বোঝা গেছে? তাহলে অ্যালকোহলের সাথে জলে আমার হাইড্রোজেন বন্ডিং থাকবে, বুঝতে পেরেছিস? বুঝলাম, ক্লিয়ার? তাহলে বল যদি আমার এটা থাকে তাহলে অ্যালকোহল কি জলে সলিবেল হবে না হবে না? অবশ্যই হবে, অ্যালকোহল আমার জলে সলিবেল হবে, কারণ আমাদের অ্যালকোহল তো হাইড্রোজেন বন্ডিং করছে জলের সাথে, তাহলে আমার এটা হবে জলে সলিবেল, বুঝেছিস? চল বুঝলাম। ধর আমি এই মলিকুলটার সাথে কম্পেয়ার করতে তোকে বলেছি, এই মলিকুলটার নিচের মলিকুলটার উপরের মলিকুলটা, দুখানা মলিকুল, নিচেরটা হচ্ছে ইথেন মলিকুল, উপরেরটা ছিল ইথানল মলিকুল, উপরে ছিল মিথানল মলিকুল, ঠিক আছে? উপরেরটা নিচেরটার মধ্যে রিলেশন কি? দেখ দুটোরই নাম্বার অফ কি সেম বলতো? উপরের মলিকুলটা নিচের মলিকুলটার মধ্যে কি সেম আছে বলতো? নাম্বার অফ কি সেম আছে ভেবে চিন্তা বলতো, উপরের মলিকুলটা আর এই মলিকুলটার মধ্যে কি সেম আছে? CH3OH আর CH3CH3 এদের মধ্যে কি সেম আছে বলতো? কি সেম আছে? CH3 তো সেম আছে দেখতে পাচ্ছি, আরো কি সেম আছে বল? CH3OH আর CH3CH3 এর মধ্যে মানে মিথানল আর ইথেনের মধ্যে কি সেম আছে বলতো? ভেবে চিন্তা বল। এক্স্যাক্টলি, নাম্বার অফ ইলেকট্রন সেম। দেখ CH3 আর CH3 তো সেম, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। OH এর মধ্যে নাম্বার অফ ইলেকট্রন কতগুলো আছে? অক্সিজেন আটটা, হাইড্রোজেন একটা, 9টা। তাহলে OH এর সাথে CH3 যদি আমি কম্পেয়ার করি, তুই বলিস স্যার এটা কেন করলেন না? আরে ভাই তো সেম, আর করে কি করবো? এটা সেমই আছে। OH এর মধ্যে আছে 9টা ইলেকট্রন, CH3 এর মধ্যে আছে কটা? 6টা প্লাস 3টা, 9টা ইলেকট্রন, 9টা ইলেকট্রন আছে। তাহলে এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস, নাম্বার অফ ইলেকট্রন সেম। সিমিলার দেখ আমি যদি এটা আঁকতাম না, CH3NH2 যেটা আমরা পড়বো অ্যামিন চ্যাপ্টারে,
মিথাইল অ্যামিন, ঠিক আছে, CH3NH2। দেখ এরও নাম্বার অফ ইলেকট্রন সেমই আছে। NH2 পার্টটা নাইট্রোজেনের 7টা, হাইড্রোজেনের একটা করে দুটো। দেখ এখানেও আমার একই ইলেকট্রন হয়ে যাবে। তাহলে হচ্ছে আইসোইলেকট্রনিক স্পিসিস এই কারণে অ্যালকোহল আর অ্যামিন না অনেকটা সেম সেম টাইপের রিঅ্যাকশন দেখাতে পারবে। যাই হোক চল সেগুলো পরের গল্প। তো এখন এই দুখানা মলিকুলের মধ্যে কি বল, নিচের থেকে হাইড্রোজেন বন্ডিং করবে জলের সাথে? নিচেরটা হাইড্রোজেন বন্ডিং করবে না। দুখানা মলিকুলের মধ্যে কোনটা পোলার বলতো? অ্যালকোহল নাকি হাইড্রোকার্বন? অ্যালকোহলটা নাকি ইথেনটা? কোনটা পোলার? অ্যালকোহলটা পোলার। পোলার মানে কি ছিল? ইলেকট্রনিক ডিফারেন্সের জন্য। এখান থেকে ইলেকট্রনিক ডিফারেন্স রয়েছে, এটা তো পোলার মলিকুল। এটা কি পোলার? না ভাই এটা পোলার না। তুই আমাকে বল ওয়াটার কি পোলার হয় না নন পোলার হয়? ওয়াটারও পোলারই হয়। দেখ পোলার পোলারে সলিবেল হয়, সবই হয়। সলিবেল কেন হলো সেগুলো হচ্ছে আমার এই রিজন। পোলার পোলারে সলিবেল হয়। আমাদের খাতায় দেখবি এর আগে হয়তো কোথাও ক্লাস নেমে লেখা ছিল লাইক ডিজলভস লাইক। লাইক ডিজলভস লাইক মানে কি? পোলার পোলারে সলিবেল হয়, ঠিক আছে। চল তুই খাতা পাশে লিখে রাখতে পারিস, ক্লাস চলবে, লিখ লাইক ডিজলভস লাইক। লাইক ডিজলভস লাইক। লাইক ডিজলভস লাইক এটার মানে কি? পোলার কম্পাউন্ড পোলার সলভেন্টে সলিবেল। লাইক ডিজলভস লাইক মানে হচ্ছে পোলার কম্পাউন্ড পোলার সলভেন্টে সলিবেল। বা নন পোলার কম্পাউন্ড নন পোলার সলভেন্টে সলিবেল। লাইক লাইকে হবে, ঠিক আছে। পোলার পোলারে সলিবেল, নন পোলার নন পোলারে সলিবেল। পোলার কম্পাউন্ড মানে আমি জানি, পোলার সলভেন্ট মানেও জানি। নন পোলার কম্পাউন্ড মানে আইডিয়া রয়েছে, নন পোলার সলভেন্ট মানেও জানি, ঠিক আছে। পোলার পোলারে সলিবেল, নন পোলার নন পোলার সলিবেল হয়ে গেল লাইক ডিজলভস লাইক। বুঝতে পেরেছিস? চল খাতা মতো লিখলাম। আচ্ছা এইবারে তুই দেখ, তাহলে ভাই এটা নন পোলার হয়ে গেছে, তো হাইড্রোজেন বন্ডিং বানাতে পারছে না, তাহলে এ আমার সলিবেল হবে না। এ আমার সলিবেল হয় না, অ্যালকোহল জলে সলিবেল। এইটা আমার ভাই হচ্ছে গ্যাস, এটা আমার জলে সলিবেল হয় না, এটা ইথেন। ইথেন গ্যাস তো আমার জলে সলিবেল হয় না, অ্যালকোহল জলে সলিবেল। বুঝতে পেরেছিস? এইবারে দেখ তোকে পরীক্ষাতে পরের কোশ্চেনটা করবে না, তোকে এইটা করবে যেটা আমি তোকে পাঠালাম লিখলাম, এটা আমার করবে পরীক্ষাতে। পরেরটা তোকে করবে, এদিকে তুই তাকায় তাকে শুধু দেখ। এইবারে ধর আমি অ্যালকোহলের মধ্যে আস্তে আস্তে সাপোজ আমি কার্বনটাকে বাড়াচ্ছি, এখানে একটা কার্বন রয়েছে, দুটো তিনটে চারটে 30খানা কার্বন এখানে ঢুকিয়ে দিয়েছি। 30খানা কার্বনওয়ালা অ্যালকোহল, ঠিক আছে। 30খানা কার্বনওয়ালা অ্যালকোহল মানে দেখ এখানে ভাই অনেকগুলো কার্বন রয়েছে। কার্বনগুলো 30টা কার্বন আমি ঢুকিয়ে যেগুলো প্রত্যেকটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ কার্বন। sp3 হাইব্রিডাইজ কার্বন তো ইলেকট্রোনেগেটিভ হয় না ভাই, ও তো ভাই হাইড্রোজেনের সাথে অলমোস্ট সেম সেম। তাহলে 30খানা কার্বন যখন ওরকম ঢুকেছে, মানে লং চেন, বিশাল বড় বড় চেন ঢুকিয়েছি, তখন দেখ তখন কিন্তু ওই নন পোলার পার্টটা এই হাইড্রোজেন বন্ডিংটাকে প্রিডমিনেট করে যেতে পারে, ঠিক আছে। নন পোলার পার্টটার জন্য কিন্তু তখন আর নাও সলিবেল হতে পারে। এই জন্য অ্যালকোহলে আস্তে আস্তে যত আমি কার্বন নাম্বার বাড়াতে থাকবো, ওর আমার সলিবিলিটি কমতে থাকবে। একটার সাথে দুটোর কম্পিটিশন এমন কিছু হিউজ ডিফারেন্স হবে না, কিন্তু আমি একটার সাথে 30খানা কার্বনের করি, তখন কিন্তু আমার সলিবিলিটি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে ওই যে এখন পারছে করতে হাইড্রোজেন বন্ডিং, 30খানা কার্বন থাকলে হয়তো তখন ওই নন পোলার পার্টটা এত বেশি যে আর হাইড্রোজেন বন্ডিং করতেই পারছে না। বুঝতে পেরেছিস? তোকে ওই কোশ্চেন পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, তোকে সিম্পল একটার সাথে আরেকটা দেবে, তোকে একখানা অ্যালকোহলের সাথে আরেকখানা 30-40খানা কার্বন হলে অ্যালকোহলের কিছু কম্পেয়ার করতে দেবে না। বোঝা গেছে? চল বুঝলাম। খাতার মধ্যে লেখ পরেরটা। খাতা হেডিং দিয়ে লিখছিস বয়লিং পয়েন্ট অফ অ্যালকেন, বয়লিং পয়েন্ট অফ অ্যালকেন ALKANE, কমা অ্যালকোহল কমা ইথার কমা অ্যালডিহাইড কমা কিটোন কমা দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড। আমাদের সিলেবাসে যে কটা আছে অ্যামিন বাদ দিয়ে সব কটার আমরা একসাথে কম্পেয়ার এরকম করবো, কারণ তোকে অ্যামিনের সাথে এদের করতে দেবে না কখনো। আমাদের কার্বনগুলোর সাথে কার্বনের দেবে আর নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন দেবে। অ্যামিনকে আমরা আপাতত করছি না, কারণ অ্যামিনের একটু আলাদা কেস আছে, ওই আমরা যখন আসবে সিচুয়েশন সেই মতন করবো। তাহলে যে কটা আছে সব কটা আমরা একসাথে ধরে এদের ভাই কম্পেয়ার করেছে বয়লিং পয়েন্ট। এই রকমের কোশ্চেন তোর বোর্ডে আসবে অনেকগুলো দিয়ে একসাথে, ঠিক আছে। চল তুই পরপর কতগুলো মলিকুল আঁকবি। আমাদের ভাই এই যে কটা মলিকুল যখন একসাথে দেবে, সবার না মলিকুলার মাস আমাদের কাছাকাছি হবে। তাহলে মলিকুলার মাস কাছাকাছি মানে হয়তো একজনের ভাই 20, তাহলে আরেকজন হয়তো 22 হবে, আরেকজনের 25 হতে পারে। 20-র সাথে 100 ডিফারেন্স তোকে দেবে না, ঠিক আছে।
চল মলিকুল গুলো খাতার মধ্যে লিখ পর পর, প্রত্যেকে নিচের দিকে। CH3 CH2 CH2 CH3, ঠিক আছে, মানে বেসিক্যালি বিউটেন, CH3 CH2 CH2 CH3। তার নিচে লেখ মডেল মলিকুলটা CH3 ও CH2 CH3। নাম কি মলিকুলটার? কি হবে নাম? মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন, ঠিক আছে। লেস অক্সিমোরেন, সেই মতো লিখলাম। তারপরে মলিকুলটা লেখ CH3 CH2 একটু ওয়েট কর দাদা। CH3 CH2 CH2OH, হয়েছে। চল পরের মলিকুলটা লেখ CH3, সেটা কিছু লিখেছিলাম, অন্য কিছু একটা লিখেছে। চলে CH3 CH2 COH, তারপরে মলিকুলটা CH3 CH2 CHO, তারপরে মলিকুলটা CH3 COCH3। এই কটা মলিকুল আমাদের রয়েছে, ঠিক আছে। এই কটা মলিকুল আমাদের রয়েছে। প্রথমটা রয়েছে বিউটেন, তারপরের মলিকুলটা হচ্ছে মিথক্সিথেন, তারপরের মলিকুলটার নাম কি বলতো, সেটা আঁকলাম, পারবি বলতে? বল দেখি, ভেবেচিন্তে বল। কি হবে বল? এটা CH3 CH2 যেটা আঁকা আছে 4 নম্বর মলিকুলটা বল, পারবি বলতে? নাম বল দেখি কি হবে। কি হবে এটা? CH3 CH2 ডবল H, হ্যাঁ, প্রপানিক অ্যাসিড, লিখলি প্রপানিক অ্যাসিড। তারপরে মলিকুলটার নাম কি হবে বলতো? প্রপানল। তারপরে কি হবে বলতো? প্রপানটুন, ঠিক আছে। এটা অ্যাসিটোন মলিকুল, আর বাকিগুলো তো আমার ভাই কমন নেম এরকম কিছু নেই। তাহলে এই হচ্ছে আমার 4খানা মলিকুল, যতগুলো মলিকুল আছে। এবার আমাকে এদের মধ্যে কম্পেয়ার করতে হবে এদের বয়লিং পয়েন্ট। দেখ আমার সবকটা মলিকুলের একটুখানি দেখি ভাই মোলার মাস কোথায় কোথায় রয়েছে, সেটা ক্যালকুলেট করে আমাকে বলবি, ঠিক আছে। ক্যালকুলেটর লাগবে না এর জন্য। বল প্রথম যে মলিকুলটা আছে, বলতে এটার মলিকুলার মাস কত হবে, পেন ছাড়া, পেন না ধরে যোগ করে করে মুখে দেখে এদিকে তাকিয়ে বল কটা হবে। এটার মোলার মাস কথা বলতো যোগ করে। মোলার মাস তো সলিউশন চ্যাপ্টারে লেগেছে ভাই ক্যালকুলেট করতে। কার্বন আছে ভাই 4টে, 4 × 12 48, হাইড্রোজেন আছে 10টা, হয়ে গেল হচ্ছে 58, ঠিক আছে। তুই বলছি, আমি পাশে লিখছি, ওকে। লাস্ট মলিকুলটার বল কত হবে। কেন তোকে লাস্টটা জিজ্ঞেস করলাম, কারণ তুই পরেরটা করে রেখেছিস। তুই এটা বল কত হবে, কত হচ্ছে বলতো। যোগ করে বল কত হচ্ছে, দেখে দেখে। 3টে কার্বনে কত হচ্ছে টোটাল, তাহলে 3টে কার্বন হচ্ছে কত, 36, প্লাস হাইড্রোজেন আছে কত, 6টা, তাহলে হয়ে গেল কত 42, প্লাস অক্সিজেন কত আছে 16, তাহলে কত হলো 58, ঠিক আছে। 58 হয়েছে, বুঝতে পেরেছিস। এটা কত হবে বল, CH3 CH2 CH2 কত হচ্ছে, যোগ করে বল কত হচ্ছে।
তাহলে ভাই 36 প্লাস অক্সিজেন হচ্ছে 16 হয়ে গেল 52, আর হাইড্রোজেন আছে কটা 8টা হয়ে গেল 60। ঠিক আছে, এই মলিকুলটা বল, সেকেন্ড মলিকুলটা কত হবে? ইথঅক্সিজেন কত হবে? 60। কিভাবে বুঝলাম তো? যোগ করে বুঝিনি, আরো শর্টে বুঝলাম। কি দেখে বুঝলাম শর্টে? এদিকে তাকিয়ে দেখ, তুই এটা বলে দিয়েছিস 60, ভালো করে তাকিয়ে দেখছিস, এটা 60 হলে এটাও 60 হবে। কিভাবে বুঝলাম জানিস? এদিকে তাকিয়ে তুই দেখছিস, দেখ এই মলিকুলটার সাথে এই মলিকুলের ডিফারেন্সটা কোথায়? দেখ শুধুমাত্র অক্সিজেনটা এইখানে চলে এসেছে। দেখ অক্সিজেনটা চলে এসেছে কোথায় ভাই? কার্বনটার আগে, দেখ তাই এসছে, একটা কার্বনের আগে অক্সিজেন চলে এসেছে, বাকিটা CH2 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 CH3, আর দেখ এই কার্বনটার সাথে CH2 আর H CH3, বুঝতে পারিস? সেটা 60 হয়েছে, আমি যোগ করে তোকে দেখালাম না, ওইভাবে হয়েছে, বোঝা গেল? তারপরের মলিকুলটা কার্বক্সিলিক অ্যাসিড, বল কত হচ্ছে? কার্বক্সিলিক অ্যাসিড কত হবে? যোগ করেছিস, করে কত আসলো? যোগ করছিস, কি যোগ করছিস? 1 + 2 3, 3 + 2 5, কার্বন 3টে ভাই 36, 36 প্লাস অক্সিজেন দুখান আছে 32, ঠিক আছে বোঝা যাচ্ছে? 58 প্লাস হাইড্রোজেন তুই যোগ করলি যা আসছে তাই, তাই তো? সরি 68 প্লাস হচ্ছে 74, এটা চল 74, এটা কত হচ্ছে বল? এটা কত হচ্ছে বল? কত হচ্ছে? 58। কিভাবে বুঝলাম জানিস? দেখ এই মলিকুলটাতে কি হচ্ছে, দেখ এই সি ডাবল বন্ডটা দেখ মাঝখানে ঢুকেছে, তাহলে কেমন এটা হয়ে গেছে। দেখ এই সিওটাকে ধরে এই মাঝখানে ঢুকে দিলে এটা হয়ে যাবে। সিও যদি এই মাঝখানে চলে আসে, দুখানা কার্বন মাঝখানে সিও, দুখানা কার্বন মাঝখানে সিও, দেখ এটার সাথে ওই হাইড্রোজেন লেগে গেলে দেখ এটা হয়ে যাবে। দেখ অ্যালডিহাইড আর কিটোন এরাও আমার আইসোমার না, ফাংশনাল গ্রুপ আইসোমার। তাহলে যাই হোক, তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি কত আছে? ওই 58ই আছে। এই হচ্ছে আমার এতগুলো মলিকুল দিয়েছে। দেখ আমি দেখতে পাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিডটা বাদ দিয়ে বাকি সবকটা আমার সেম রেঞ্জেই আছে, একই কাছাকাছি মোলার মাস রয়েছে। এবার আমাদের এদের মধ্যে কম্পেয়ার করতে হচ্ছে বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট ভাই কার বেশি? দেখ যার ভাই ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি তার আমার বেশি হবে। কার্বক্সিলিক অ্যাসিড কেন ভাই আলাদা দিয়েছে? তার কারণ কার্বক্সিলিক অ্যাসিড ভাই জিতে যাবে, সবার আগে জিতবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তার কারণটা এদিকে তাকিয়ে তুই দেখছিস, এটা হচ্ছে আমাদের COOH মলিকুল। অক্সিজেনের মাথায় বলতো কটা লোন পেয়ার আছে? এই অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার আছে? দুখানা। এটা লোন পেয়ার একটা। এই অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার আছে? দুখানা লোন পেয়ার। একখানা কার্বক্সিলিক অ্যাসিড ভাই এই অক্সিজেনের লোন পেয়ার, দিকে তাকিয়ে তুই দেখ, আরেকখানা কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনের সাথে করতে পারে হাইড্রোজেন বন্ড। এই অক্সিজেনের লোন পেয়ার আরেকখানা কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনের সাথে করতে পারে, দুখানা এদিকে হয়ে গেল। এই অক্সিজেনের লোন পেয়ার আরেকখানা কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনের সাথে এরকম হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করতে পারে, বুঝতে পারছিস? এই লোন পেয়ার আরেকখানা কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করতে পারে। এই হাইড্রোজেন আরেকখানা কার্বক্সিলিক অ্যাসিডের অক্সিজেনের সাথে করতে পারে, তাই না? তাহলে এখানে ভাই এতগুলো হাইড্রোজেন বন্ডিং করে ভাই এ নেটওয়ার্কটা বানাবে। এতগুলো হাইড্রোজেন বন্ডিং আর ভাই অন্য কারোর মধ্যে হচ্ছে না, বুঝতে পেরেছিস? এই অনেকগুলো হাইড্রোজেন বন্ডিং করছে, তার মানে এখানে নেটওয়ার্ক খুবই স্ট্রং, বোঝা গেছে? আগের গুলোতে গেছিলাম কি ভাই সবকটা অ্যালকোহলই যতগুলো হাইড্রোজেন করতো, হাইড্রোজেন বন্ডিং করতো, এই অ্যালকোহলে তো আমি তোকে দেখিয়েছিলাম তিনটে তিনটে করে হচ্ছিল। তো এখানে ভাই একজন বানাতো তিনটে, একজন বানাচ্ছে এরকম 5টা। তো যার ভাই নাম্বার অফ হাইড্রোজেন বন্ডিং বেশি, ও ভাই অনেক বেশি স্ট্রং নেটওয়ার্কটা বানাবে, বুঝতে পেরেছিস? তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের আমাদের ভাই বয়েলিং পয়েন্ট সবার বেশি হবেই। কার্বক্সিলিক অ্যাসিড কারণ অনেক বেশি হাইড্রোজেন বন্ডিং বানাচ্ছে, বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সারের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে সবার ফার্স্টে চলে আসে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দেন, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের পরে কি আসছে চল দেখবো। এবারে দেখি বাকিগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ডিং কোথায় কি হবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আমার সবার বেশি। আমি যদি ইনফ্যাক্ট এই মলিকুলটার জায়গায় এই মলিকুলটা আঁকতাম, যদি আমি এটা আঁকতাম CH3COOH, কত হতো বলতো? CH3COOH এর মলিকুলার ফর্মুলা 60, কার্বন কার্বন 12, তাই না? CH3COOH 60 হতো, 12 দেখিনি একবার, 24, 32, 58, 62 মতন হতো, আমার ওই একই রেঞ্জে থাকতো। CH3COOH হলেও বেশি হতো, ঠিক আছে? যদি আমার কোশ্চেনে CH3COOH হতো তাহলেও আমার বেশি হতো। তুই এক কাজ করতে পারিস, সেটাকে CH যা ইচ্ছা রাখ, অসুবিধার কিছু নেই ভাই, ও কার্বক্সিলিক অ্যাসিড বেশি হবেই, ঠিক আছে? তুই এই মলিকুলটাকে চাইলে ওটাকে চেঞ্জ করে দিয়ে CH3COOH করতে পারিস, যেটা ইচ্ছা। আগেটা থাকলে বেশি হবে, এটা থাকলে আমার বেশি হবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আমার ভাই জিতলই সবার ফার্স্টে। 62 কেন করলাম? এটা করলেন আমার সবকটা একই রেঞ্জে থাকবে, তোর আর ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, বুঝেছিস? তুই চাইলে ওটাকে কেটে এটাও ঢুকিয়ে দিতে পারিস, তুই ওটাকে কেটে এটা করে দে, এটাই বরঞ্চ করে, কারণ তোর পরীক্ষাতে না একই রেঞ্জেই তো আসবে, এই জন্যই আমরা একই রেঞ্জেই রাখছি এটাকে। তুই মলিকুলটাকে CH3COOH করে দে, অ্যাসিডিক অ্যাসিড করে দে, ওই মলিকুলটাকে কেটে CH3COOH করে দে, ওটাকে কেটে দে, প্রোপানিক অ্যাসিডটাকে উড়িয়ে দিয়ে তুই এটা করে দে, বুঝেছিস? বুঝলাম। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আমার সবচেয়ে বেশি, কারণ ভাই অনেকগুলো হাইড্রোজেন বন্ডিং বানাবে, কোয়ালিটিও ভালো হাইড্রোজেন বন্ডিং গুলোর।
এইবারে এরপরে আমার কি হবে দেখি, এরপরে আসবে হচ্ছে আরো কে কে হাইড্রোজেন বন্ডিং বানাতে পারে দেখি। অ্যালকোহল পারে হাইড্রোজেন বন্ডিং বানাতে, অ্যালকোহল পারবে। আর কেউ পারে বলতে এদের মধ্যে আর কেউ পারবে হাইড্রোজেন বন্ডিং বানাতে? আর কেউ পারবে হাইড্রোজেন বন্ডিং বানাতে? অ্যালডিহাইড কি পারবে? অ্যালডিহাইড কি পারবে? তুই বিচার কর অ্যালডিহাইড পারবে কিনা, তুই বিচার কর। পারবে করতে? অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, পারবে করতে? বল, ভেবে চিন্তা বল, পারবে? পারবে না, কেন পারবে না বলতো? তার কারণ হাইড্রোজেনটাই তো নেই ভাই, যেটা দরকার। হাইড্রোজেন কি ইলেকট্রনের অ্যাটমের সাথে লেগে থাকতে হবে? সেরকম হাইড্রোজেন এর মধ্যে নেই। হাইড্রোজেন আছে কার্বনের সাথে লেগে আছে, হাইড্রোজেন কি ইলেকট্রনের অ্যাটমের সাথে লেগে থাকতে হবে, সেটাই তো আমার এর মধ্যে নেই। তাহলে ভাই অ্যালডিহাইড পারলো না, কিটোন পারবে? না ভাই, কিটোনের মধ্যেও তো নেই, বোঝা গেছে? তাহলে আমার ভাই দেখ, অ্যালডিহাইডের পারছে না, অ্যালকোহল পারছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দেন অ্যালকোহল, বোঝা গেল? বয়লিং পয়েন্টের অর্ডার কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দেন অ্যালকোহল, এটা আমি বুঝতে পেরেছি। ক্লিয়ার? আচ্ছা এইবারে ভাই অ্যালকোহলের পরে তুই আপাতত লিখে রাখতে পারিস, লেখ অ্যালকোহলের পরে অ্যামিন, যেহেতু আমাদের সিলেবাসে পড়ে আছে, অ্যালকোহলের পরে না অ্যামিন আসে। অ্যামিনটা কেন আসলে আমরা এখন করছি না, অ্যামিন আমরা যখন পড়বো তখন করতে পারবো। তুই অ্যালকোহল গ্রেটার দেন অ্যামিন তুই দিয়ে রাখ, দিয়ে অ্যামিনটাকে বক্স করে রাখ, ওটা আমরা পরে বুঝবো, বছরের শেষে গিয়ে বুঝবো যখন অ্যামিন পড়বো। কারণ তোকে এখন অ্যামিন আমরা পড়াচ্ছি না, অ্যামিন পড়ার জন্য আমাদের ভাই অ্যামিন সম্পর্কে জানতে হবে, ওর হাইড্রোজেন বন্ডিং নেচার জানতে হবে, তারপর আমাদের কম্পেয়ার করতে হবে অ্যালকোহল ভার্সেস অ্যামিন। অ্যামিন আমাদের এখন লাগবে না, তোকে স্কুলের পরীক্ষা দেবেও না অ্যামিন, তোকে এই মুহূর্তে কার্বন ওয়ালাগুলোই দিচ্ছে। তাহলে অ্যালকোহলের পরে অ্যামিন আছে, আমরা পরে পড়বো, বুঝেছিস? আচ্ছা অ্যামিনের পরে এবার কি আসবে চল দেখি ভালো করে। আর কে কে পড়ে আছে ভাই? এটা উড়ে গেছে, এটা উড়েছে, ইথার। এদের মধ্যে এবার দেখি বাকি কে পড়ে থাকলে। অ্যালডিহাইড আছে, কিটোন আছে, ইথার আছে, আর আছে হাইড্রোকার্বন। তুই বল এদিকে তাকে বলবি হাইড্রোজেন বন্ডিং এর তার কোনো সিনারিও নেই। এইবারে নরমাল নরমাল সিনারিও, কি কি সিনারিও দেখবি? ক্লাস 11 এটাই পড়তাম, ফোর্স অফ অ্যাট্রাকশন। ফোর্স অফ অ্যাট্রাকশন হাইড্রোজেন বন্ডিং সবচেয়ে স্ট্রং হলো। হাইড্রোজেন বন্ডিং এর পরে কি আছে দেখ, দেখি এর মধ্যে আছে দেখ, এইগুলো হচ্ছে এটা পোলার মলিকিউল। পোলার মলিকিউল গুলো না ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন থাকতো। তুই বাড়ি গিয়ে ক্লাস 11 পাতাটা উল্টে একবার দেখবি কি কি ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল। আমাদের ছিল ডাইপোল ডাইপোল, আয়ন ডাইপোল, এরকম ছিল। দেখ এটাও পোলার। তুই বল এই মলিকিউলটা কি পোলার না নন পোলার, বল তো দেখে বলবি আমাকে। এই মলিকিউলটা কি পোলার না নন পোলার? CH2 সেটা কি পোলার না নন পোলার? পোলার হবে না নন পোলার? বল দেখে, যা দেখে তোর মনে হচ্ছে তাই বল। পোলার। কেন পোলার মনে হলো? ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তো রয়েছে ভাই, অক্সিজেন কার্বন রয়েছে, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স রয়েছে, তাহলে ভাই এগুলো পোলার হবে, পোলার বন্ড রয়েছে। লাস্ট মলিকিউলটা কিটোনটা কি পোলার হবে না নন পোলার হবে? পোলারই হবে। কেন হবে? তার কারণ ভাই এই যে ভাই কার্বন অক্সিজেন বন্ড, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম রয়েছে ভাই, ডাইপোল মোমেন্ট থাকবে অক্সিজেনের দিকে, বোঝা গেল? তাহলে এটাও পোলার, এটাও পোলার, এটা আমার পোলারই রয়েছে। তুই বুঝতে পেরেছিস? বোঝা গেছে?